আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আল্লাহ পাকের ইবাদতের জন্য মসজিদে প্রবেশ করি। প্রতিদিন নিয়মিত 5 বেলা মসজিদে প্রবেশ করতেছি, মসজিদের থেকে বের হইতেছি। এজন্য আসুন আমরা একটু জেনে নেই মসজিদে প্রবেশের কতগুলো সুন্নত রয়েছে, মসজিদে কিভাবে প্রবেশ করতে হবে, কখন দোয়া পড়তে হবে, কিভাবে বাম পা দিয়ে প্রবেশ করব নাকি ডান পা দিয়ে প্রবেশ করব, কিছু সুন্নতের তরিকা রয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেক সময় তো আমরা মসজিদে আসি কিন্তু মসজিদের আদব রক্ষা করতে পারি না, সুন্নত তরিকায় মসজিদে প্রবেশ করতে পারি না। যে কোনো সময় যে কোনোভাবেই মসজিদে প্রবেশ করি, কিন্তু মসজিদের সুন্নত তরিকা রয়েছে মসজিদে প্রবেশের, সেই সুন্নত তরিকাটুকু আমাদের জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মসজিদে প্রবেশ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মসজিদে প্রবেশ করতেন ওইভাবে আমাদের মসজিদে প্রবেশ করতে হবে। মসজিদ আল্লাহ পাকের ঘর, হাদিসের মধ্যে এসেছে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহ পাকের ঘর, অতএব মসজিদকে সম্মান করতে হবে। মসজিদ হলো ইবাদতের স্থান, সিজদা দেওয়ার স্থান হলো মসজিদ। অতএব যেখানে আমরা এসে আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ পাকের কাছে কায়ুমানুবাক্যে মোনাজাতে লিপ্ত হয়, আল্লাহ পাকের কাছে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমাদের চাওয়া পাওয়া হয়, এমন একটা স্থানে আমরা আদবের সাথে সুন্নত তরিকায় প্রবেশ করার চেষ্টা করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, মসজিদে যখন আমরা প্রবেশ করব তখন মসজিদে প্রবেশের পূর্বেই আমরা সর্বপ্রথম পাঠ করে নিব বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে আমরা পাঠ করে নিব দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরকম যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করতে পারি। তারপরে দরুদ শরীফ পাঠ করার পরে আমরা মসজিদে প্রবেশের দোয়া পাঠ করব। মসজিদে প্রবেশের দোয়া এভাবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। প্রিয় ভাই ও বন্ধুগণ, তবে মসজিদে যখন আমরা প্রবেশ করব তখন এই আমলগুলি আমরা একসাথে করতে পারি, বিসমিল্লাহ এবং দোয়া পাঠ এবং দরুদ শরীফ পাঠ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এইভাবে পূর্ণ বিসমিল্লাহ শরীফ এবং দোয়া এবং দরুদ শরীফ এভাবে পাঠ করতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, তারপরে আমরা ডান পা দিয়ে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করব। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করব। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করার একটি তরিকা রয়েছে। আমি যখন মসজিদে আসব সর্বপ্রথম আমার পায়ের জুতা, বাম পায়ের জুতা খুলব। বাম পায়ের জুতা খোলার পরে বাম পা জুতার উপর রাখবো, তারপর ডান পায়ের জুতা খুলব। ডান পায়ের জুতা খোলার পর তারপরে আমি মসজিদে ডান পা দিয়ে, ডান পা আগে মসজিদের ভিতরে দিয়ে প্রবেশ করব। মসজিদে প্রবেশের পর আমি এতেকাফের নিয়ত করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, যতক্ষণ মসজিদের মধ্যে থাকি ততক্ষণ এতেকাফের নিয়ত করা জরুরি। আমি এতেকাফের নিয়তটুকুন এভাবে করতে পারি, নাওয়াইতু আন ইতিকাফিল সুন্নতি মা দুমতু ফি হাযিল মসজিদ। আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকি ততক্ষণের জন্য এতেকাফের নিয়ত করলাম। এজন্য মসজিদে যখনই প্রবেশ করব এতেকাফের নিয়ত করা সুন্নত। এই মসজিদে প্রবেশের 5টি সুন্নতের কথা বললাম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যারা মসজিদে প্রবেশের সুন্নতগুলি জানি না, আমরা শিখব। নিজেদের ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে মসজিদে প্রবেশের সুন্নতগুলি শেখানোর চেষ্টা করব, অপর ভাইকে দাওয়াত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন, আমিন।